ঝিনাইদহ থেকে 8টা 20-এর দিকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকাতে প্রথমে ঢাকা শিশু হসপিটাল হুম। ও ইনস্টিটিউটে আসি। আসার পরে ইমার্জেন্সিতে ডাক্তার দেখানোর পরে এখানে কোনো সিট ফাঁকা না থাকায় পিআইসি প্রয়োজন ছিল তাৎক্ষণিক। প্রচণ্ড শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আক্রান্ত ছিল। তো ওই রাত্রে আমি এসে পৌঁছাই 12টা 30 মিনিটে। তখন ইমার্জেন্সি ডাক্তার দেখানোর পরে সিট না থাকার পরে রিফার করে দেয় ঢাকা মেডিকেলে, সোহরাওয়ার্দী এবং কর্মীটোলা। 3টায় হসপিটাল রিফার করে দেওয়ার পরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে আমি সকল হসপিটালে ট্রাই করি যে কোথাও সিট পাওয়া যায় কিনা। তো কোথাও সিট পাই নাই। না পাওয়ার পরে ওই অবস্থায় ওই রাত, মানে আমি একটা বাবা হয়ে যে সন্তানের যে কষ্টটা আসলে আমি সইতে পারছিলাম না। এবং আরেকটা দুঃখের বিষয় যে ওই গাড়িতে অক্সিজেনটাও প্রায় শেষের দিকে। তাৎক্ষণিক ওই বাচ্চাকে বাঁচানোর জন্য আমি মধ্যবিত্ত পরিবারের সন্তানে আমি প্রাইভেট হসপিটালে, লালমাটিয়া শিশু হসপিটাল তাৎক্ষণিক ভর্তি করি। ওখানে ভর্তি করার পরে ওখানে পিআইসিতে ছিল আপনার 2 দিন 48 ঘন্টা পিআইসিতে ছিল। তো ওখানে থাকার পরে অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে আমি আপনার ওখান থেকে টেস্ট সামারি নিয়ে ঢাকা শিশু হসপিটালে দিই। দেওয়ার পরে এইখানে আরো 2 দিন লাগে আপনার ওই কেস সামারি দেওয়ার পরে সিরিয়াল পেতে। আসলে ওই দিনকে রাত্রে আমি যে আদৌ কোথাও সিট পাবো এটা আমার মানে বিশ্বাস হচ্ছিল না। তো আমার বাবা হিসেবে আমার মাত্র 7 মাস বয়স তখন ছিল। 7 মাসের একটা বাচ্চা সবেমাত্র পৃথিবীতে আসছে বলতে গেলে। তার মা ছিল সাথে এবং আমি ছিলেন নানি। তিনজনের হৃদয় বিদারক ঘটনা। হৃদয় থেকে মানে মানুষের সাথে একটা স্বাভাবিকভাবে কথা বলবো সেটাও পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে বাচ্চা বেঁচে থেকে যদি আমাদের কোনো আল্লাহ নিয়ে যেত তাতেও মানে আমরা শান্তি পেতাম। মানে এতটা কষ্ট, এতটা বেদনা, মানে আসলে সেটা ভাষায় বলার মতো না যে আসলে আমি ওই রাস্তায় কিভাবে রাতটা পার করেছি। মানে আসলেই মানে সেটা বলতে গেলে চোখে অটোমেটিক পানি চলে আসবে। তো কয়টা বাজে আপনি বেসরকারি হসপিটালে ভর্তি করাতে পারছেন? ওইটা রাত 2টা 3টা বাজছে তখন। 4টা বাজছে। আমি ঘুরে ঘুরে কোথাও না পেয়ে 4টা বাজে লালমাটিয়া শিশু হাসপাতালে, একটা প্রাইভেট হসপিটালে, ওখানে ভর্তি এই করতে। ঢাকায় পৌঁছাইছিলেন কয়টায়? ঢাকায় 12টা 30 মিনিটে পৌঁছাই। এই 12টা সাড়ে থেকে প্রায় 4টা পর্যন্ত আপনার সাড়ে এই 3 ঘন্টা 4 ঘন্টা অব্দি আমি এই হসপিটাল টু হসপিটাল, হসপিটাল টু হসপিটাল এটাই ঘুরে বেড়াচ্ছিলাম। এবং এমন একটা অবস্থা, বাচ্চা মনে হচ্ছিল যে এই জানি চলে যায়। মানে আসলে মানে সেটার মানে কি বলবো আর, মানে হৃদয় খান খান হয়ে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছিল আমার ওই মুহূর্তটা। শিশু তো এখানে 5 দিন ছিল আইসিইউতে। আইসিইউতে তখন দিনের কোনো একটা সময় আপনি যেতে পারছিলেন? না, আমি তখন একটা নজর দেখার জন্য মানে কোনো সুযোগ ছিল না। হুম। নিয়ম ছিল এমন যে কোনো পুরুষ মানুষ এলাও না। হুম। আমার বাচ্চার সাথে যে কোনো একটা, ওনার মা বা ওনার দাদি নানি যাই হোক, যে কোনো একজন থাকতে হবে। তো আমার খুব দেখার ইচ্ছা জেগেছিল। তো অনেক বলার পরেও বলে যেটা আদৌ সম্ভব না। তখন যে ভিতরে ছিল আমার ওয়াইফ, ওনার কাছ থেকে বারবার আপডেট নিলাম কী অবস্থা, কী অবস্থায় আছে। প্রয়োজন হলে কাগজ পাঠাতো, আমি সেই ওষুধ বা স্যালাইন যাই লাগবে ওটা নিয়ে আসতাম। তো ওইটা যে না দেখার যে একটা কষ্ট, বা অনেক সময় বলতো যে না বাচ্চাটা ভালো আছে, তখন তিনিও নিজের বাবা হিসেবে অনেক শান্তি লাগতো। তো যখন বলতো যে একটু সমস্যা, স্বাস্থ্য একটু বেশি, তখন আসলে খুবই কষ্ট লাগতো। সেই কষ্ট আর মানে একা একা নির্বৃত্তে কান্না করা ছাড়া সেই কষ্টের কথা আর কারো বলতেও পারতাম না। যে আসলে মাত্র ভূমিষ্ঠ, মাত্র 7 মাস বয়স, এত ছোট্ট বাচ্চারা এরকম একটা অসুস্থ, আসলে ঢাকা শহরে আইসি বা পিআইসিতে রাখতে হবে, আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল যে এরকম একটা সমস্যা হবে। তো তখনকার যে কষ্ট, তখনকার যে অনুভূতি আসলে আমার সারা জীবন মনে থাকবে। এবং যে হৃদয় বিদারক, যে ভিতরে শরীর থাকলে ভিতরে যে আসলে যে কষ্টটা, আসলে ভিতরটা না দেখলে হয়তো মানুষকে বোঝাতে পারছিলাম না, ভাষাও ছিল না যে এই অবস্থা। অনেকে আমার কাছে শুনতো যে বাচ্চার কী অবস্থা, তখন আমি আসলে ভালো করে কথাই বলতে পারতাম না যে আসলে এই অবস্থায় আছে। ঠিক আছে। তো যেদিন বের করলো আইসিইউ থেকে সেদিন আর যদি বের করলে অনেকটা, সেদিনকে দেখে আমি নিজে একটু আনন্দিত হলাম যে না, বাচ্চাটা আইসি থেকে যেহেতু বাইরে দিয়েছে, তার মানে অনেকটা উন্নত বা অনেকটা ভালো হয়েছে। তো তখন থেকে আশা রাখছিলাম যে না, হয়তো আমার সন্তান, আমার বাচ্চাটাকে হয়তো বা আমি
আমার গ্রামে বা আমার দেশে ফিরে ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো, সেই আশাটা আমার বুকে বাসা বাঁধে। এখন পর্যন্ত সেই চিন্তায় আছে যে আমার বাবা 7 মাস বয়স, তাকে সুস্থ করে আমি আমার গ্রামে আমি সুন্দরভাবে জীবনযাপন আমার করতে পারি, সেই আশাটা আমি এখন রাখছি দেশে।